আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। মাদুরোকে ট্রাম্পের হুঁশিয়ারি, ভেনেজুয়েলাকে সমর্থন চীন রাশিয়ার। ইউক্রেনের ওডেসায় মধ্যরাতে রুশ হামলায় বিদ্যুৎ বিপর্যয়। মার্কিন উপকূলে মেক্সিকোর নৌবাহিনীর বিমান বিধ্বস্ত, নিহত ৫। সিরিয়ায় সেনাবাহিনী এবং এসডিএফ এর মধ্যে সংঘর্ষ, হতাহত ১৩। গ্রিনল্যান্ড নিয়ে বিশেষ দূত নিয়োগ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, ক্ষুব্ধ ডেনমার্ক। মঙ্গোলিয়া সীমান্তে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। মাদুরোকে ট্রাম্পের হুঁশিয়ারি, ভেনেজুয়েলাকে সমর্থন চীন রাশিয়ার। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ক্ষমতা ছাড়ার আলটিমেটাম দিয়ে নতুন করে সংঘাতের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডার মারেলাগোতে জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন, মাদুরোর জন্য এখন সরে দাঁড়ানোই হবে সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এর মধ্যেই ভেনেজুয়েলার প্রায় ৪০ লাখ ব্যারেল তেলবাহী ৩টি ট্যাঙ্কার ধাওয়া করে জব্দ করেছে মার্কিন কোস্টগার্ড। ট্রাম্প ঘোষণা করেছেন, জব্দকৃত তেল এবং জাহাজ আর ফেরত দেওয়া হবে না। এই পদক্ষেপকে আন্তর্জাতিক জলদস্যুতা আখ্যা দিয়ে পাল্টা আক্রমণ করেছেন মাদুরো। তিনি ট্রাম্পকে নিজের দেশের অভ্যন্তরীণ সমস্যায় মনোনিবেশ করার পরামর্শ দিয়েছেন। এদিকে মাদুরো সরকারের পাশে দাঁড়িয়েছে রাশিয়া এবং চীন। মস্কো এই সামরিক তৎপরতাকে আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছে এবং বেইজিং একে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। ল্যাটিন আমেরিকার এই সংকট নিয়ে আজ মঙ্গলবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি আলোচনার কথা রয়েছে। এই চরম উত্তেজনা বিশ্ব রাজনীতিতে নতুন এক যুদ্ধের শঙ্কা তৈরি করেছে। ইউক্রেনের ওডেসায় মধ্যরাতে রুশ হামলায় বিদ্যুৎ বিপর্যয়। ইউক্রেনের কৃষ্ণসাগর তীরবর্তী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর শহর ওডেসায় আবারও ভয়াবহ হামলা চালিয়েছে রুশ বাহিনী। সোমবার গভীর রাতের এই ড্রোন এবং মিসাইল হামলায় ওডেসার পিপডেনি বন্দর এবং জ্বালানি অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ওলেক্সি কুলেবা জানিয়েছেন, বন্দরে থাকা ৩০টিরও বেশি কন্টেইনারের ময়দা এবং ভোজ্য তেল আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এই হামলার প্রভাবে ওডেসা অঞ্চলের ১,২০,০০০-এর বেশি মানুষ বর্তমানে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। আঞ্চলিক গভর্নর ওলে কেপার জানিয়েছেন, ২৪ ঘন্টার ব্যবধানে এটি দ্বিতীয় দফার হামলা, যার মূল লক্ষ্য ছিল ইউক্রেনের সামুদ্রিক পরিবহন এবং সরবরাহ ব্যবস্থাকে পুরোপুরি পঙ্গু করে দেওয়া। ইউক্রেনের কর্মকর্তারা দাবি করছেন, কৃষ্ণ সাগরে ইউক্রেনের চলাচল সীমিত করতে এবং মলদোভার সরবরাহ পথ ব্যাহত করতে রাশিয়া পরিকল্পিতভাবে এই আক্রমণ বাড়িয়েছে। এই পরিস্থিতিতে পাল্টা পদক্ষেপ হিসেবে রাশিয়ার সামুদ্রিক সরবরাহ ব্যবস্থায় আক্রমণ জোরদার করার ঘোষণা দিয়েছে ইউক্রেন। মার্কিন উপকূলে মেক্সিকোর নৌবাহিনীর বিমান বিধ্বস্ত, নিহত ৫। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের উপকূলবর্তী জলসীমায় মেক্সিকোর নৌবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে শিশুসহ অন্তত ৫ জন নিহত হয়েছেন। সোমবার বিকেলে গ্যালভেস্টন দ্বীপের কাছে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মেক্সিকোর নৌবাহিনী সচিবালয় জানিয়েছে, বিমানটি ৮ জন আরোহী নিয়ে মেক্সিকোর মেরিদা থেকে টেক্সাসের গ্যালভেস্টনের দিকে যাচ্ছিল। এটি ছিল মূলত একটি মানবিক এবং চিকিৎসা সেবা স্থানান্তর মিশন। গুরুতর দগ্ধ শিশুদের সুচিকিৎসার লক্ষ্যে একটি মেক্সিকান ফাউন্ডেশনের সঙ্গে সমন্বয় করে এই ফ্লাইটটি পরিচালিত হচ্ছিল। নিহতদের মধ্যে সুচিকিৎসার জন্য নিয়ে যাওয়া ২ বছরের এক শিশুও রয়েছে। উদ্ধার অভিযানে ৪ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও এখনও একজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। দুর্ঘটনার সময় ওই এলাকায় ঘন কুয়াশা ছিল বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে। মেক্সিকান নৌবাহিনী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং মার্কিন কোস্টগার্ডের সহায়তায় উদ্ধার কাজ এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। সিরিয়ায় সেনাবাহিনী এবং এসডিএফ এর মধ্যে সংঘর্ষ, হতাহত ১৩। সিরিয়ার আলেপ্পো শহরে সরকারি বাহিনী এবং কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস বা এসডিএফ এর মধ্যে ভয়াবহ সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে সেইখান এবং লায়রমুন এলাকা। সোমবারের এই সংঘাতে অন্তত ২ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। সংঘর্ষে ভারী মেশিনগান এবং মর্টারসেল ব্যবহারের ফলে প্রাণ ভয়ে এলাকা ছেড়ে পালিয়েছে অসংখ্য সাধারণ পরিবার এবং শ্রমিক। সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসডিএফকে বিশ্বাসঘাতক আখ্যা দিলেও কুর্দি যোদ্ধারা হামলার দায় অস্বীকার করেছে। দীর্ঘ গোলাগুলির পর সোমবার গভীর রাতে উভয় পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হলেও উত্তেজনা এখনও কমেনি।
এই সংঘর্ষ এমন এক সময় ঘটল যখন দামেস্ক সফরে থাকা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এসডিএফ যোদ্ধাদের নতুন সিরীয় সেনাবাহিনীতে একীভূত করার বিষয়ে স্পর্শকাতর আলোচনা চলছে। বিশ্লেষকরা বলছেন, এসডিএফ এর কমান্ড কাঠামো ভেঙে দেওয়ার প্রস্তাবই এই সংঘাতের মূল কারণ। তুরস্ক এসডিএফকে সন্ত্রাসী মনে করলেও যুক্তরাষ্ট্রের সমর্থনে তারা এখনও সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের নিয়ন্ত্রণ ধরে রেখেছে। এই সংঘাত মধ্যপ্রাচ্যের অস্থির রাজনৈতিক পরিস্থিতিকে নতুন করে জটিল করে তুলল। গ্রিনল্যান্ড নিয়ে বিশেষ দূত নিয়োগ দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, ক্ষুব্ধ ডেনমার্ক। গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার নতুন পদক্ষেপে ডেনমার্কের সঙ্গে ওয়াশিংটনের কূটনৈতিক উত্তেজনা এখন তুঙ্গে অবস্থান করছে। লুইজিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর জেব ল্যান্ড্রিকে গ্রিনল্যান্ডের জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিয়োগ পাওয়ার পর ল্যান্ড্রি গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনা ঘোষণা করলে ক্ষোভে ফেটে পড়েছে ডেনমার্ক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী লার্সলোকে রাসমুসেন এই পদক্ষেপকে পুরোপুরি অগ্রহণযোগ্য এবং সার্বভৌমত্বের চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছেন। তীব্র প্রতিবাদ জানিয়ে ডেনমার্ক ইতোমধ্যেই মার্কিন রাষ্ট্রদূতকে তলব করার ঘোষণা দিয়েছে। সম্পদ সমৃদ্ধ এই দ্বীপটি ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল হলেও ট্রাম্প বারবার এটি দখলের হুমকি দিয়ে আসছেন, এমনকি প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারেরও ইঙ্গিত দিয়েছেন তিনি। এই সংকটে ডেনমার্কের পাশে দাঁড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লোয়েন ডেনমার্কের ভৌগোলিক অখণ্ডতা রক্ষার উপরে বিশেষ জোর দিয়েছেন। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এই একপাক্ষিক সিদ্ধান্ত ন্যাটোর দুই মিত্র দেশের মধ্যে দীর্ঘস্থায়ী ফাটল তৈরি করবে। মঙ্গোলিয়া সীমান্তে শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে চীন। চীনের দ্রুত ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা এবং পারমাণবিক অস্ত্র সম্প্রসারণ নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়িয়েছে পেন্টাগনের একটি খসড়া প্রতিবেদন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর দাবি করেছে, চীন তাদের 3টি সাইলো ফিল্ডে শতাধিক আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম মোতায়েন করেছে। পেন্টাগনের মতে, মঙ্গোলিয়া সীমান্ত সংলগ্ন এলাকায় সলিড ফুয়েল DF-31 আইসিবিএম মোতায়েন চীনের অস্ত্রভাণ্ডার আধুনিকায়নের গতিকেই ফুটিয়ে তুলেছে। মার্কিন গোয়েন্দারা আশঙ্কা করছেন 2030 সালের মধ্যে বেইজিংয়ের হাতে 1000-এরও বেশি পারমাণবিক ওয়ারহেড থাকতে পারে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, 2027 সালের শেষ নাগাদ তাইওয়ান ইস্যুতে যুদ্ধে জয়ী হওয়ার সক্ষমতা অর্জনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে চীন। তবে পেন্টাগনের এই প্রতিবেদনকে সরাসরি প্রত্যাখ্যান করে বেইজিংকে কলঙ্কিত করার অপচেষ্টা হিসেবে দাবি করেছে। চীন সরকার বলেছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কেবল আত্মরক্ষার স্বার্থে এবং তারা সবসময় নো ফার্স্ট ইউজ বা আগে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করার নীতি মেনে চলে। মার্কিন ওই প্রতিবেদন বেইজিং এবং ওয়াশিংটনের মধ্যকার সামরিক উত্তেজনাকে নতুন করে উস্কে দিয়েছে।